This is my 3-day trip to পুরুলিয়া। আমার সাথে যাচ্ছে দীপজ্যোতিদা, যার সাথে আমার প্ল্যান আছে অনেক জায়গা এক্সপ্লোর করার। তাই জন্য পিঠে ক্যামেরার ব্যাগ নিয়ে সোজা রওনা দিলাম পুরুলিয়ার দিকে। আর আমি চেষ্টা করব সব কিছু ক্যাপচার করে রাখার, আর তোমাদেরকে দেখাবো পুরুলিয়ার বিউটিটা। So we started our journey from Kolkata by bike. So আমাদের যে ডিস্টেন্সটা সেটা 7 থেকে 8 ঘন্টা দেখাচ্ছে গুগল ম্যাপে, কিন্তু আমরা একটু আগেই বেরোচ্ছি। জানি না রাস্তা কিরম জ্যাম হবে, সেটার জন্য একটু আগেই বেরোচ্ছি। সবার লাইফে যেরকম একটা ইন্সপিরেশন মুভি থাকে, সেরকমভাবে আমার লাইফে একটা ইন্সপিরেশন মুভি আছে, যেটা হে জওয়ানি হে দিওয়ানি। আর এর প্রতিটা ডায়লগ আমাকে বিশালভাবে ইন্সপায়ার করে। कहीं पहुंचने के लिए कहीं से निकलना बहुत ज़रूरी होता है। सही वक्त पर कट लेना चाहिए, नहीं तो गिले शिकवे होने लगते हैं। এক্সপিরিয়েন্স কিরকম? দিন ধাবায় আসলাম, ভাবলাম একটু চা খাবো। এখন বাজে হচ্ছে তোর 4:47, কিন্তু দুঃখের বিষয় যে আজাদিন ধাবায় চা পাওয়া গেল না। তাই খুব বাজে। তাই আমরা এবার শক্তিঘাট যাবো। মানে এতটা ঠান্ডা লাগছে, ডিসেম্বর মাসের লাস্ট উইক বলে কথা, মানে বিশাল ঠান্ডা। ফাইনালি আমরা দুজনে শক্তিগড়ে গিয়ে পৌঁছালাম। চা খেতে খেতে আমরা অনেক কিছু প্ল্যান করলাম, আর একটা বড় লিস্ট বানালাম আমরা পুরুলিয়া গিয়ে কি এনজয়মেন্টটা করব। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার পুরুলিয়ার দিকে জার্নি স্টার্ট করলাম। আর দেখতেই দেখতে সূর্য মামা আমাদেরকে দেখা দিয়েই দিল, ঠান্ডা ওয়েদারটাকে একদম গরম আভাসে লেপে দিল। সো অ্যাপ্রক্স এখন 175 কিলোমিটার আমরা ক্রস করে ফেলেছি। এখনও অনেক বাকি রয়েছে, যেরকম বলছিলাম 250 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে, কলকাতা থেকে পুরুলিয়া। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, পাহাড় আমাদের জন্য মানে অপেক্ষা করছে, আর ওয়েট করতে পারছি না। লেটস গো। এটা বেসিক্যালি আমার প্রথম এত লং ডিস্টেন্সে বাইক রাইডিং, সো আমি একটু বেশি এক্সাইটেড ফিল করছি সবসময়। সো গাইজ, আমরা তো বাঁকুড়া চলে এসেছি। আমাদের গাড়ি লিক হয়ে গেছে, পেছন দিকের চাকায় লিক হয়ে গেছে। কতক্ষণে দেখি লিকটা সারাই করি, তারপরে বেরোবো। এখন বর্তমানে ঘড়িতে বাজে 8টা। আর এখান থেকে বেশিক্ষণের রাস্তা নয়, মাত্র 1-1.5 ঘন্টার হয়তো রাস্তা। 85 কিলোমিটার আর অ্যাপ্রক্স মতো বাকি রয়েছে, যা আমি হিসাব করে দেখলাম। সো দেখি কতক্ষণে কি ঠিক হয়, তারপরে আস্তে করে বেরোতে হবে। সবাই পুরুলিয়া যাওয়ার জন্য ডানকুনি থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে রোডটা প্রেফার করে, কিন্তু আমরা গুগল ম্যাপের ভরসা করে অন্য একটা রুট চুজ করি। কিন্তু সেই রাস্তাটা অতিরিক্ত খারাপ হওয়ার চক্করে আমাদের বাইকের পাঞ্চার হয়ে যায়, যার জন্য একটু সময় নষ্ট হয়ে যায়। কিন্তু মনের মধ্যে একটাই শুধু দৃশ্য বারবার লুপ হিসাবে চলছিল, পাহাড়ের সেই দৃশ্যগুলো, যেগুলো আমি দেবজ্যোতিদা ঘরে বসে ইউটিউব ইনস্টাতে বসে দেখেছি। আর সত্যি কথা বলতে, পাহাড়ে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, ওটার ভালোবাসাটা সত্যিই খুব আলাদা। সো ফাইনালি আমাদের যে রিসর্টটা বুক করা হয়েছে, সেই রিসর্টে চলে এসেছি। এই যে রিসর্ট, আর এই যে পেছনে দেখতে পাচ্ছ অযোধ্যা পাহাড়, মানে একদম রিসর্টের পাশেই অযোধ্যা পাহাড়। আমার গলা পুরো বসে গেছে, বুঝতে পারছি, কারণ এই যে ঠান্ডার মধ্যে এতক্ষণ ধরে গাড়ি ফাড়ি চালিয়ে এসেছি, গলা পুরো বসে গেছে। এখন গার্গিল ফার্গিল করবো, তারপরে গলা ফলা ঠিক হবে। ততক্ষণ গিয়ে একটা ছোট্ট একটা রেস্ট নিয়ে নিই। সো এইটা আমাদের মেইন রুম।
এইখান দিয়ে পেছন দিয়ে পুরো অযোধ্যা পাহাড়টা ওপাশে দেখা যায়। ঠান্ডা ওয়েদারের মধ্যে গরম জল দিয়ে স্নান করে একদম এখন খুব সুন্দর ফ্রেশ ফিল করছি। আর এই জায়গাটা দেখছো কি সুন্দর, এখানে রাত্রিবেলা ভাবছি বসে আড্ডা ফাড্ডা মেরে নেবো। দেবজয়ীদার ফ্যামিলির মেম্বার আমার ভাইও আমার চেনা জানা হয়, সো ওরাও রয়েছে, তো ওদের সাথে একসাথে আড্ডা ফাড্ডা মারবো। নামটা দেখে নাও, অনুষ্কা হোমস্টে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর মেন কথা হলো ভিউটা, মানে এত দুর্দান্ত একটা ভিউ, যেটা পুরো পুরো পেছনে পাহাড়টা পুরো দেখা যাচ্ছে ভাই, মানে আলাদা ফিল পাচ্ছি। তো এখন কি একটু দেবজয়ীদাকে ডাকতে যাবো। আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, দেবজয়ীদা ঘুমাচ্ছে শুনলাম, তো দেবজয়ীদাকে ডাকি। আর কিছু প্ল্যানও ছিল আমাদের, মানে খাওয়া দাওয়া করা হয়ে যাওয়ার পর আমরা বেরোবো কোথাও একটা, অনেকগুলো 3-4টে স্পট যতটুকু শুনলাম আছে, যেগুলো আমরা দেখার প্ল্যান করেছি। ঘুমাচ্ছে। এ ঘুরতে এসিস না কি করতে এসিস তুই? হ্যাঁ ওঠ, খেতে ডাকছে, যা খেতে ডাকছে। সো গাইস রেডি ফেডি হয়ে নিয়েছি, আর দেবজয়ীদাকেও তৈরি করে দিয়েছি। এইবার আমরা যাবো হলো খয়রাবেড়া ড্যাম। সো গাইস ফাইনালি চলে এসেছি খয়রাবেড়া ড্যাম। ওই যে সামনে ভিউটা কি দুর্দান্ত, পেছনে পাহাড়টাকে দেখতে পাচ্ছ, পাহাড় আর ড্যামের যে সৌন্দর্যটা, মানে সিরিয়াসলি মানে একটা আলাদা কম্বিনেশন জিনিসটা দেখাচ্ছে, মানে কথাই বলতে পারবো না এটা নিয়ে কোনো। এই যে সানসেটটা দেখতে পাচ্ছ, পুরো তবাহি সানসেট। আস্তে আস্তে ধর আমারে, আমার পায়ে ব্যথা বুঝিস না, এই তো আমি ভয় পাচ্ছি, তাহলে থোড়ি ভয় পাই আমি। হ্যাঁ হুলো সো গাইস এইটা ছিল হলো আমার পুরুলিয়া জার্নির পার্ট 1, আর পার্ট 2টা নেক্সট উইকে সানডেতে আসছে, দেখতে কিন্তু একদম ভুলে যাবো না। বাই।